শিক্ষা কাউন্সিলের মাননীয় রেজিস্ট্রার ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে। সুধী মণ্ডলী, আমরা এই অনুষ্ঠান উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করেছি। আমাদের উদ্বোধক সম্মানিত বিশেষ অতিথি সকলে মিলে এই স্মরণিকাটির মোড়ক উন্মোচন করবেন। আমি একটু দাঁড়িয়ে দয়া করে, আমাদের সবার হাতে হাতে স্মরণিকা আছে, যদি এই স্মরণিকাটি সবাই একটু হাতে নেন, হাতে নিয়ে সবাই বসেন, বসে স্মরণিকাটি একটু ধরেন, সবাই বসে স্মরণিকাটি একটু উপর করে ধরেন। আমাদের অতিথিবৃন্দরা ধরবেন, আপনারা ধরেন, একটু ফটো সেশন হবে, সবাই ধরেন, সবাই একসাথে। অত্যন্ত সুন্দর দেখাচ্ছে আমাদের এই হলের চিত্রটি। হ্যান্ডম্যানের যে অর্গানন, যেটি আমরা বুকে ধারণ করি, যেটি আমাদের জন্য একটি পবিত্র গ্রন্থ, সেই গ্রন্থটিকে আমরা বুকে ধারণ করে আমরা চিকিৎসা পেশায় নিয়োজিত রয়েছে, সেটিকে আমরা উপর করে ধরতে চাই। ধন্যবাদ। সুধীবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা দক্ষিণের সংগ্রামী সহসভাপতি ডাক্তার দিলীপ কুমার রায়। সকলে করতালির মাধ্যমে আগে একটি অভিনন্দন জানাবেন। ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম সংগঠন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কর্তৃক আয়োজিত অর্গান অফ মেডিসিনের ষষ্ঠ সংস্করণের শতবর্ষ উদযাপন এবং আন্তর্জাতিক সম্মেলনের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয় মানুষ, যার সাথে আমি একসময় আমার সাথে উনি বোর্ডের সদস্য হিসাবে কাজ করেছিলেন এবং ওনার অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ হোমিওপ্যাথির জন্য অনেক কাজে লেগেছে। আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ অধ্যাপক ডাক্তার শেখ ফারুক এলাহি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং উদ্বোধক। হোমিওপ্যাথির আর এক বন্ধু, হোমিও বান্ধব, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত কাছের এবং আস্থাভাজন মানুষ, যিনি হোমিওপ্যাথিকে মনের প্রাণে ভালোবাসেন। আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক, বীর মুক্তিযোদ্ধা এবং মাননীয় প্রধানমন্ত্রী, যাকে বিশ্বাস এবং আস্থা রেখে এই দেশের শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হিসাবে নিযুক্ত করেছেন সেই আমাদের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন এবং শুভেচ্ছা বক্তব্য রেখেছেন আপনাদের প্রিয় সাধারণ সম্পাদক, একজন উদীয়মান সংগঠক, আমরা সবাই যাকে স্নেহ করি, ভালোবাসি, আমাদের ডাক্তার রঞ্জন কুমার দাস। মঞ্চে বিশেষ অতিথি হিসাবে এর আগে বক্তৃতা করলেন হোমিওপ্যাথি বোর্ডের সুযোগ্য রেজিস্ট্রার, বর্তমান কাউন্সিলরও যিনি রেজিস্ট্রারের দায়িত্ব পালন করছেন এবং আগামীতেও করবেন, আমাদের ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বক্তব্য রেখেছেন আমাদের আশরাফুর রহমান অধ্যাপক, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট LMHI, এটা একটা আন্তর্জাতিক সংগঠন। আমি মঞ্চে উপস্থিত পরিষদের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট
বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার সম্মানিত চিকিৎসকবৃন্দ, এখানে দুজন অতিথি রয়েছে যাদেরকে আমরা অতিথি ভাবি না। মহান মুক্তিযুদ্ধে ইন্ডিয়া বা ভারতের শ্রীমতী ইন্দিরা গান্ধী যখন বঙ্গবন্ধুকে এবং এদেশের স্বাধীনতার যুদ্ধে যে অবদান রেখেছেন, যে সহযোগিতা করেছেন, আমি মনে করি এই হোমিওপ্যাথির উন্নয়নের যাত্রায় সেই ভারতের খ্যাতিমান চিকিৎসকগুলি আমাদেরকে সবসময় সহযোগিতা করছেন। তার ভিতরে রয়েছেন আমাদের অভিজিৎ দা। তাকে ধন্যবাদ না জানাইলেও বৌদিকে জানাইতে হবে যে তিনি একেবারে আমাদের মাঝে আসছেন। আমাদের আর এক প্রিয় আঙ্কেল বলি, কাকা বলি, যার পিতার সাথে সংগঠন করার আমার সুযোগ হয়েছে, সেই ডাক্তার হরিমোহন চৌধুরীর সুযোগ্য পুত্র, যিনি বিভিন্ন সময়ে আমাদের সাথে থাকেন, পাশে থাকেন। প্রফেসর ডাক্তার শ্রীকান্ত চৌধুরী সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার বক্তৃতার শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানাই। কেন জানাই? তিনি জাতির পিতা, তিনি দেশ স্বাধীন করেছেন। সেই সঙ্গে এই হোমিওপ্যাথির তিনি স্বাধীন করেছেন, হোমিওপ্যাথিকে তিনি পুনর্গঠন করেছেন, হোমিওপ্যাথি বোর্ড গঠন করেছেন। এবং জাতির জনক বঙ্গবন্ধু যখন ভেবেছিলেন যে এই 7.5 কোটি মানুষ শুধুমাত্র কয়েক হাজার অ্যালোপ্যাথি চিকিৎসক দিয়ে এই দেশের সেবা বা সকলের স্বাস্থ্য সেবা সম্ভব নয়, তাই সেই 1972 সালে বঙ্গবন্ধু চিন্তা করেছিলেন এই দেশের মানুষকে বাঁচাতে হলে, চিকিৎসা সেবা দিতে হলে হোমিওপ্যাথি চিকিৎসাও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি হওয়া দরকার। তাই তিনি সেদিন হোমিওপ্যাথি বোর্ড পুনর্গঠন করেছিলেন। এবং আজকে বঙ্গভবনের পাশে যে প্রতিষ্ঠানটিকে নিয়ে আমরা গর্ব করি, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে তৎকালীন 14 লক্ষ টাকা বিশেষ অনুদান দিয়েছে। এই জন্য বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাই, তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই যে আজকের যে হোমিওপ্যাথি সব কিছুর দাবিদার এবং এই সর্বশেষ আইন ডাক্তার লেখার অধিকার, এটা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। আমরা শুধু এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই। আমাদের হোমিওপ্যাথির পিতা, হোমিও জনক ডাক্তার স্যামুয়েল হ্যামিল্টনের প্রতি আমি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে চাই এই হোমিওপ্যাথি পরিষদ যাদের হাতে তৈরি হয়েছিল, তারা আজকে 2-1 জন ছাড়া সবাই চলে গিয়েছে। আমাদের সেই চণ্ডীপদ চক্রবর্তী, হরিমোহন চৌধুরী, তারপরে সিএস দাস, আমাদের বীরেন্দা এবং রায়সুদ্দিন সহ আমার বন্ধু ছিল ডাক্তার গুরুদাস সরকার, অর্থাৎ যাদের অবদানের সৃষ্টিতে এই হোমিওপ্যাথি পরিষদ হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। যারা বেঁচে আছেন তাদেরকে সাহস জানাতে চাই যে আপনারা এগিয়ে যাবেন, আপনারা এই দেশের প্রকৃত হোমিওপ্যাথি চিকিৎসক। হোমিওপ্যাথি পরিষদ এই আদর্শটা ধারণ করে আসছে। আমি 1977 সাল থেকে হোমিওপ্যাথি পরিষদের সাথে জড়িত ছিলাম। আমি এই হোমিওপ্যাথি পরিষদেরই একটি ছাত্র সংগঠন ছিল, সহযোগী হিসাবে আমরা সেই বাংলাদেশ হোমিওপ্যাথিক ছাত্র পরিষদের আমি সভাপতি ছিলাম। যে আদর্শ নিয়ে আমরা এখানে হোমিওপ্যাথিতে এসেছিলাম, আজকের হোমিওপ্যাথি কিন্তু তা আমরা ধরে রাখতে পারি না। হোমিওপ্যাথির অনেক জাগরণ হয়েছে, কিন্তু কিছু কিছু স্খলন আমাদের রয়েছে, এটা স্বীকার করতে হয়। তা আমি ওই কথা যাব না, শুধু একটি কথাই বলতে চাই, হোমিওপ্যাথির সংবিধান হচ্ছে অর্গানো। বাংলাদেশ রাষ্ট্রের যেমন একটি সংবিধান রয়েছে,
হোমিওপ্যাথির সংবিধানটি হচ্ছে অর্গান। এই রাষ্ট্রের সংবিধান যেমন কিছু মানুষ দুর্গত্যের কারণে বারবার লঙ্ঘিত হয়েছে, খণ্ডিত হয়েছে, এই অর্গাননের যে আমাদের সংবিধান, এটাও এই হোমিওপ্যাথি চিকিৎসার আধুনিকতার নামে অনেক সময় এটা বিঘ্নিত হয়েছে, বিচ্যুতি ঘটেছে। আমি চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পরে আমাদের রেজিস্টার বলেছে চেষ্টা করেছি যে মূল ধারায় আমরা কিভাবে ফিরে আসতে পারি। এই জন্য একটা কমিটিও করা হয়েছে, অনেকটা কাজ হয়েছে। আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই যে ফার্মাকোপি আছে এটা কিন্তু আমাদের তৈরি নয়, আমাদের আগে এটা করে গিয়েছিল। আমার সময় এসে সংস্করণের জন্য অনেকবার বলেছে, আমি করি নাই। আমি যে সংস্করণ করব তাতে অর্গাননকে প্রাধান্য দিয়ে এই হোমিওপ্যাথিক সংস্করণ বা ওষুধ নীতিটা আমি প্রমাণ করছি। আমি মাননীয় মন্ত্রী রয়েছে, বেশি বক্তব্য দেওয়ার সুযোগ নাই। আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব, আপনাদের ভাই বন্ধু হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান করেছিল 15 বছর আগে। একটা প্রতিষ্ঠানের 3 বছরের বেশি কাউকে দেয় না, হয়তো 2 টার্ম দেয়, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী 5 বার আমাকে দিয়েছে। এটা কারণ কি? আপনাদের ভালোবাসা। আমি এখন কৃতজ্ঞতা যে কারণে প্রধানমন্ত্রীর কাছে জানাতে চাই যে আজকে আপনারা বুকে হাত দিয়ে বলুন, 15 বছরের হোমিওপ্যাথি আর আজকের হোমিওপ্যাথি এক। 15 বছর আগে হোমিওপ্যাথি ডাক্তাররা কোনো সরকারি চাকরি পেত? 15 বছর আগে এতগুলি কলেজ ছিল? হোমিওপ্যাথি কলেজ মানে মনে করতো টিনের দোতলা ঘর আর মুড়ি বাঁশের বেড়া। আজকে দোতলা ভবন হয়েছে, হয় নাই? 64টি কলেজ, আজকে সরকার পর্যায়ক্রমে একাডেমিক ভবন তৈরি হয়ে যাচ্ছে। অলরেডি 15 থেকে 20টা হয়েছে। আজকে কোনোদিন আমরা ভাবতে পারছি যে অ্যালোপ্যাথিক ডাক্তারের সমমর্যাদায়, সমবেতনে, সমপদে অ্যালোপ্যাথিক হসপিটালেই আলাদা ইউনিট করে হোমিওপ্যাথি মেডিকেল অফিসার আমরা নিয়োগ দিয়েছি। এটা শেখ হাসিনার কারণে। আমি তার একজন রাজনৈতিক কর্মী হিসাবে, আর তিনি হোমিওপ্যাথিকে ভালোবাসেন বলে, হোমিওপ্যাথি ওষুধ খান বলে বারবার যখনই রাজনৈতিক কারণে দেখা করতে যেও সালাম দিয়ে বলে, আপা হোমিওপ্যাথির এই কাজটি হওয়া দরকার। আমাদের 3 জন স্বাস্থ্যমন্ত্রী চলে গিয়েছেন। আমাদের প্রিয় নাসিম ভাই, যিনি আসলেই একটি মহান মানুষ হিসাবে হোমিওপ্যাথির জন্য করে গেছেন এই চাকরিগুলি। আফামর রুহুল হক সাহেব, আমাদের জাহিদ মালিক সাহেব, বর্তমানে সামন্তলাল সেন আসছেন মাননীয় মন্ত্রী। আমার বিশ্বাস প্রধানমন্ত্রী যেটা চায়, রাষ্ট্রের মন্ত্রীরাও সেটা চায় জনগণের জন্য। আগামীতে আমাদের এই ধারা অব্যাহত থাকবে। আজকে আমি এই কথাটি এই কারণেই বললাম যে যা কিছু হয়েছে বঙ্গবন্ধুর হাত দিয়ে শুরু হয়েছে, আর এর পরিসমাপ্তি হবে, উন্নয়নের শেষ প্রান্তেও যাবে শেখ হাসিনার হাত ধরে। আজকে স্পষ্টভাবে বলতে চাই, আমরা ডাক্তার লিখতাম কিন্তু আইনগত কোনো স্বীকৃতি ছিল না। একটি রায়ের মাধ্যমে যখন দেখলাম অ্যালোপ্যাথি ডাক্তারদের একটি মামলায় হোমিওপ্যাথি ডাক্তাররা ডাক্তার লিখতে পারবে না, সেদিন আমি বোর্ডের রেজিস্ট্রার সব সদস্যদের আমাদের ঘুম হারাম হয়ে গিয়েছিল যে শেখ হাসিনার 15 বছরের এত অর্জন, যে হোমিওপ্যাথি নিগৃহীত ছিল, রাষ্ট্রের স্বীকৃতি ছিল না। এত চাকরি দিলাম, এত কলেজ করলাম, ইন্টার্নি ভাতা দিলাম, এত কিছুর পরও ডাক্তার লিখতে না পারবো, আমি দিলীপ রায়ের জীবনটা বোধহয় বৃথা হয়ে যাবে। যখন শুনতাম খুলনায় এক ডাক্তারকে হাতে পড়া দিয়ে পুলিশ ধরে নিয়ে গেছে, অমুক জায়গায় ম্যাজিস্ট্রেট চেয়ে হামলা করে তাকে জেল দিয়েছে, প্রতিটা মুহূর্ত আমাদের রক্তক্ষরণ হতো। আমরা আইনি লড়াইতে যেমন গিয়েছি, পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বুঝাতে সক্ষম হয়েছি যেটা আজকে আইন, এই চিকিৎসা শিক্ষা কাউন্সিলের আইন, যে আইন মন্ত্রণালয়
ডাক্তার লেখার অধিকারটা নামের পূর্বে দেয় নাই, তাহলে হলো কেমনে? আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী তো আছেই, আমাদের শেখ সেলিম ভাই যিনি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। আইন চলে গিয়েছে, ওই স্ট্যান্ডিং কমিটি থেকে আমি বিনয়ের সাথে বললাম, যে দেশে হোমিওপ্যাথি ওষুধ খায় প্রধানমন্ত্রী, যে দেশের হোমিওপ্যাথি ডাক্তাররা সরকারি চাকরি পায়, যে দেশে এতগুলি কলেজ রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা লেখাপড়ি করে পাশ করি, সেই দেশের ডাক্তাররা ডাক্তার লাগবে না, তাহলে এই আইনটি বন্ধ করে দেন, এই আইন আমাদের দরকার নয়। তখন ওই সংসদীয় কমিটিতে নামের পূর্বে ডাক্তার শব্দটি লেখা হয়। এবং আপনারা জানেন যে এই দ্বাদশ সংশোধনী, একাদশ সংসদের শেষ অধিবেশনে শেষ কার্য দিবসের দিন মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই চিকিৎসা শিক্ষা আইনটি পাশ হয়। এটি হচ্ছে সংক্ষিপ্ত চিত্র। আমাদের ভারতের বন্ধুরা রয়েছে, যখন এই আইনটি মামলা হয়, পৃথিবীর এমন কোনো দেশ নাই যে আমরা যোগাযোগ করি নাই যে তোমাদের দেশে একটা আইন দাও যেখানে ডাক্তার লেখার অধিকার আছে। সবাই বলে না আমরা তো লেখি, কিন্তু লেখে কোনো আইন নাই। পৃথিবীর প্রথম দেশ, প্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে হোমিওপ্যাথিক ডাক্তারদের নামের পূর্বে ডাক্তার লেখার অধিকার দিয়ে ডিগ্রি এবং ডিপ্লোমাদের একটি আইন পাস করে দিয়েছে। আজকে ভারত বলেন, নেপাল বলেন, বিভিন্ন দেশ থেকে আমার কাছে চেয়েছে কিভাবে আইনটি হলে আমাদের দেন, আমরাও আগামী দিনে আমরা পার্লামেন্টে আমাদের পাস করাবো। আমাদের ভারতের আমার এক কাকা ভাবতেছে আমাকে তো আছে বোধ নাই, একটি রাষ্ট্রে একটি প্রদেশে পার্লামেন্টে একটি প্রস্তাব পাস হয়েছিল, কিন্তু ভারতের চিকিৎসা আইনে এই আমাদের মতন এই আইনটি আজও কিন্তু পাস হয়নি। আমরা কোথায় আছি জানেন? তারপরেও আমাদের ভিতর অনেক কাপূর্ণতা রয়েছে। আমরা প্রধানমন্ত্রী, আমি জানি যে এখানে আপনারা যারা আছেন তারা সবাই আওয়ামী লীগ করেন না, তারা বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, আরো অনেক দল। আপনাদের আওয়ামী লীগ করতেও বলি না, কিন্তু একটা কথা বুকে হাত দিয়ে বলেন, হোমিওপ্যাথির জন্য যা কিছু হয়েছে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা ছাড়া কিছু হয়েছে? যে নেত্রী আমাকে ডাক্তার লেখার অধিকার দিল, যে নেত্রী আমাকে চাকরি দিল, যে আমার পেশার স্বীকৃতি দিল, আমার সন্তানের পিতার যোগ্য পিতা হওয়ার সুযোগ করে দিল, তার জন্য দোয়াটা তো আমাদের করতে হবে নাকি? অতএব আগামী দিনে এই সরকার যদি ভালোভাবে চলে, শেখ হাসিনা যদি ভালোভাবে দেশ চালন পরিচালনা, আমার বিশ্বাস চিকিৎসা শিক্ষা যে আইনটি হচ্ছে এই একটি যুগোপযোগী ধারা উপধারা হবে, যার মধ্যে দিয়ে এই অর্গানকে যারা বারবার বিকৃত করেছে, ওষুধের নামে আজকে যারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি করছে, এই আইনের ভিতর সেই সুযোগ আমি দিলীপ রায় বেঁচে থাকলে হতে পারি। আমি আর কথা বাড়াতে চাই না, আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। আজকে দীর্ঘ প্রায় 50টি বছর এই হোমিওপ্যাথি নিয়ে কাজ করছি। আপনারা দোয়া করবেন শেখ হাসিনার জন্য, উনি যদি বেঁচে থাকে আগামী দিনে হোমিওপ্যাথি আর অ্যালোপ্যাথি কোনো আলাদা পার্থক্য থাকবে না। হোমিওপ্যাথি কলেজের ডাক্তাররা, শিক্ষকরা কোনো বেতন ভাতা পেত? আজকে সরকারি বেতন পায়। এটা আমরা করেছি প্রধানমন্ত্রীর দিকে। অতএব আগামী দিনে আমরা সকলে যদি মিলেমিশে থাকি এই কাজটি হবে। পরিশেষে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব, আমাদের অঞ্জন যে দাবিটি করেছে এটা যুক্তিসঙ্গত এবং আইনেও এটার কোনো ব্যত্যয় নাই, ঘটবে না। কারণ অনেক সিটি কর্পোরেশন আজকে হোমিওপ্যাথি দাতব্য চিকিৎসালয় আছে, ইসলামিক ফাউন্ডেশনে আছে, অনেক প্রতিষ্ঠানেও আছে, অনেক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে। আমরা শুধু উদ্যোগী এবং আন্তরিকতার অভাব। আমার বিশ্বাস, আমি চিটাগাঙে একটা অনুষ্ঠানে মাননীয় মন্ত্রীর সাথে ছিলাম, উনি নিজে হোমিওপ্যাথি ওষুধ খান, ওনার একটা গর্বিত সন্তান উনি। এই দেশের শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য যেহেতু উনি শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, তো সেই শ্রমিকরা যদি
অল্প পয়সায় চিকিৎসা সেবা পায় এবং চিকিৎসা সেবার অভাবে যদি ধুকে ধুকে না মরে, সে যদি বিনা সিজারে তার ডেলিভারি করতে পারে, এই সুযোগটি উনি প্রস্তাবটি পাশ করবেন এবং এই সামর্থ্যবান গার্মেন্টস শিল্প দিয়েই আমাদের এই যাত্রাটি শুরু হতে পারে। এই আশাবাদ ব্যক্ত করেই সংহতি পরিষদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমাদের পরিষদের আমাদের গরিব ভাইকে দেখছি না, আরো অনেক নেতা হয়তো বিকেলে আসবে, যারা আজকে রয়েছেন সকলের প্রতি আমি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আগামী দিনগুলি হবে হোমিওপ্যাথদের জন্য এই প্রত্যাশা ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।